ডিসেম্বর মানেই এখন একটা ট্রেন্ড এসে গেছে যে বাংলা ফিল্ম রিলিজ করবে আর সেগুলো গোয়েন্দা ফিল্মই হবে, আর সেই সব গোয়েন্দা ভিত্তিক গল্পই দেখা যাচ্ছে, আর সাহিত্য ভিত্তিক বলা যায়, সবই বই থেকে অনুপ্রাণিত। আর সেই সব বইয়ের মধ্যেই রয়েছে ফেলু মিত্তির, তার কথা তো বলতেই হবে, কারণ বাংলাটার এসেন্স বলা চলে। ফেলুদার গল্প যদি না থাকে তো হয়তো ফিকে পড়ে যাবে গোয়েন্দা গল্প। তো সেই দিক দিয়ে এখন বর্তমানে তারই আমরা ফিল্ম দেখতে পাচ্ছি, আর রিলিজ করেছে ডাবল ফেলুদা। তারই পরিচালকের সঙ্গে আমরা রয়েছি সন্দীপ রায়, তার সঙ্গে কথা বলারও প্রথমেই স্বাগত জানাবো সন্দীপ দাকে। আর আরেকটা জিনিস জানতে যাবো যে এই বছরের ডিসেম্বরে আমরা 3টে গোয়েন্দা গল্প দেখতে পাচ্ছি যেগুলো রিলিজ করছে। কিরিটি রয়েছে, আর তোমার রয়েছে ডাবল ফেলুদা, আবার ব্যোমকেশ। আর ব্যোমকেশ আবার ক্ল্যাশ করেছে একই দিনে। তো কেমন লাগছে? না, কেমন লাগছে মানে খুব খুব থ্রিলিং লাগছে, খুব এক্সাইটিং লাগছে। কারণ আমার তো, আমি সকলকেই বলে বেড়াচ্ছি যে বড়দিন এবং তোমার নতুন বছর একেবারে গোয়েন্দাময় হয়ে উঠুক, গোয়েন্দা ছবি দেখুক, বাংলা ছবি দেখুক, এটা খুব ইম্পর্টেন্ট বলে মনে হয়। কাজে এখানে লড়াইয়ের প্রশ্নই উঠছে না। আর দেখো, ফেলুদার যারা দেখতে যাবেন তারা তো একটু আলাদা, মানে সেটা 8 থেকে 80-র একটা হিসেবে আমরা যাচ্ছি। ব্যোমকেশ অনেক প্রাপ্তবয়স্ক, কিরিটিও প্রাপ্তবয়স্ক, কাজেই ফেলুদার ব্যাপারটা একটু আলাদা বলে আমার মনে হয়। তৈরি হয়ে নে, গোলকধামে খুন। খুন? বর্তমানে একটু ডিমনিটাইজেশনের ব্যাপারটা চলছে, আর নোট সমস্যা নিয়ে কিন্তু আমরা দেখেছি বেশ কিছু বলিউড ফিল্ম কিন্তু এফেক্টেড হচ্ছে। আর আর সেই জন্য হয়তো অনেকজন হয়তো বলছেন যে এই রিপোর্টটা বা তরণ আদার্সের যদি আপনি কথা শোনেন, যারা অ্যানালাইজ করছেন ব্যাপারটা, তারা কিন্তু বলছেন যে এই সমস্যাটা চলছে আর ফিল্মেও তাদের রিলিজের পরে অনেকটা এফেক্ট পড়ছে। তো সেই দিক দিয়ে কি কোনো রকমের আশঙ্কা থাকছে যে ডাবল ফেলুদা এই ব্যাপারটা থাকতে পারে? না দেখো, চিন্তা তো একটা আছেই, কারণ এটার এই সমস্যার সমাধান বোধহয় ফেলুদাও করতে পারবে না। এই কবে যে হবে, কবে যে একটু একটু সেটেল ডাউন করবে, জিনিসটা সময় লাগবে, এবং সেটা সব ছবি এফেক্ট করবে কম বেশি। কারণ তোমার ধরো মাল্টিপ্লেক্সে নানা রকমের জিনিস রয়েছে, তুমি টিকিট কাটতে পারো, নানা রকম পদ্ধতিতে টিকিট কাটতে পারো, সেটা তো স্ট্যান্ডঅ্যালোন হলে হচ্ছে না। কাজেই সেটা কিছুটা এফেক্ট করবে ডেফিনেটলি, চিন্তা তো আছেই। কিন্তু যা হচ্ছে সেটা হোক, এখন 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 বলা যাচ্ছে না, জানো, কবে জিনিসটা একটু নর্মালাইজড হবে, কবে কি হবে। তবে আশা করছি হয়ে যাবে, অতটা এফেক্ট হয়তো করবে না, দেখা যাক, সময় বলবে। এটা বিষয়টা অল ওভার, শুধুমাত্র তোমার ফিল্ম না, অল ওভার এটা সিনেমা ইন্ডাস্ট্রি বা এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে, বিশেষ করে বাংলা ইন্ডাস্ট্রির কথা বলবো, তো কতটা এফেক্ট করতে পারে এরম একটা নোট সমস্যার বিষয়টা এমন রয়েছে। তো সেটা অনেকটাই আমরা দেখতে পাচ্ছি যে কানেক্টেড থাকছে, কি বলবো? না, সেটা তো করবে, সেটা করবে। এখন সেটা কতদিন করবে সেটা একটা বিবেচনার বিষয়, এবং এটা সব দিক থেকে এফেক্ট করবে, শুটিং এফেক্ট করবে, পেমেন্ট এফেক্ট করবে, সেটা করবে। তো আমি কি বলবো বলো, এটা তো যারা এই ধরনের ব্যাপারে ইনভলভ তারাই বলবেন, তারাই সমীক্ষা করবেন, তারাই মতামত দেবেন। কিন্তু এফেক্ট করবে, এফেক্ট করছে এবং এফেক্ট করবে, সেটা ডেফিনেট বলে আমার মনে হয়। এরম একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে জাল নোট বা এই এই এইসব যারা কালো টাকার বিষয়ে যুক্ত রয়েছে তাদেরকে হাঁটানোর একটা ব্যাপার চলছে, যখন ফেলুদাও কি এরম একটা জিনিসে কাজে লাগতে পারতো কি? হ্যাঁ, তাহলে তো নতুন গল্প লিখতে হয় এখন সেটা দেখা যাক। এখন না, সেটা হয়তো হবে না, কারণ মানে আমরা এক্সিস্টিং যা ফেলুদার গল্প সেখান থেকেই আমরা ছবি করছি এবং ছবি করে যাব, তো যতদিন পারবো। তো এই হচ্ছে ব্যাপার। আর জেড হলো খুন। এক্স ওয়াই জেড কি একই সূত্রে গাঁথা? একটা জিনিস, ফেলুদার যদি কথা বলি, এবারে ফেলুদা থাকছে না লালমোহন বাবু, জটায়ুর চরিত্র সেভাবে নেই, তাই জন্য সেখানে ব্যবহারও হয়নি, কিন্তু একটা খোঁজ থাকে। তো সেই দিক দিয়ে আগামী ফিল্ম যখন আসবে তার জন্য তো নিশ্চয়ই খোঁজ চলবে। তো এই বিষয়টা হ্যাঁ, খোঁজ চলবে, মানে খোঁজ চলছে, কারণ তা না হলে আমরা ভবিষ্যতে একটু বিপদে পড়ে যাব। কারণ ফেলুদার যা গল্প রয়েছে প্রত্যেকটাতেই প্র্যাকটিক্যালি লালমোহন আছে, জটায়ু আছে। তো আমার ভীষণ ইচ্ছে একটা ছবি করার, একটা গল্প থেকে ছবি করার, সেটা হচ্ছে ছিন্নমস্তার অভিশাপ বলে একটা গল্প আছে ফেলুদার, সেখান থেকে আমার ছবি করার খুব ইচ্ছে।
তো দেখা যাক ভবিষ্যতে যদি জটেও পাওয়া যায়। R+-এর সকলকেও আমার একটু রিকোয়েস্ট রইল যে তোমাদের কাছে যাতে কিছু মানে ছবি টবি ফাটিয়ে দেয় এবং সেটা আমার হাতে আসে। তো খুব দরকার। তা না হলে একমাত্র একটাই গল্প আছে, ছোট গল্প একটা দুটো আছে, তবে একটাই গল্প আছে, গ্যাংটকে গন্ডগোল। এখন মানে মুশকিল হচ্ছে, গ্যাংটকে গন্ডগোল করতে গেলে অনেক ইয়াং ফেলুদাকে দরকার, কারণ সেটা খুব আর্লি ফেলুদা, বুঝতে পারছো। আর গ্যাংটকে গন্ডগোল বাবা যে সময় লিখেছিলেন, ধরো 70 দশক, তখন গ্যাংটকের চেহারা একদম আলাদা ছিল, আর এখন একেবারে আলাদা হয়ে গেছে। মানে কিছু হেরিটেজ সাইটস নিশ্চয়ই রয়েছে, কিন্তু তবে মেন কথা হচ্ছে যে আমার মনে হচ্ছে, যেটা আমি মোটামুটি এখন ফিডব্যাক পেয়ে বুঝতে পারছি, যে বেনুকে দর্শকের ভালো লাগছে, সব্যসাচীকে দর্শকের ভালো লাগছে, এবং মানে তাকেই তো ফেলুদা হিসেবে এখনকার প্রজন্ম জানে। কাজেই যদি বেনু থাকে তাহলে আমাদের ছিন্নমস্তার অভিশাপটা টার্গেট করা উচিত বলে আমার মনে হয়, এবং তার জন্য জটায়ু, তার জন্য R+-এর সকলকে আমার মানে আন্তরিক একটা আবেদন। তো এইটুকুই আমি বলতে পারি, এই হচ্ছে ব্যাপার। যখন বললেই 2017 কি এই খোঁজটা নিশ্চয়ই শেষ হচ্ছে, কারণ ফিল্মের প্ল্যানটা এসে গেছে যতটা মনে হচ্ছে। ফিল্মের প্ল্যানটা এখনো আসেনি জানো, এখন আমি জানি না, সবই নির্ভর করছে যে কিভাবে জটায়ু পেলে। আর আরেকটা ছিন্নমস্তার অভিশাপে যেটা বড় একটা ড্রব্যাক রয়েছে, সেটা হচ্ছে বাঘ, মানে সার্কাসের বাঘ, সেটাকে নিয়েই গল্প। এখন তো সার্কাসে জন্তু জানোয়ার তো নেই, এখন তো অন্যরকম হিসেব হয়ে গেছে, একটা কাজে ইলিগাল ব্যাপার হয়ে গেছে। কাজে আমরা অন্যরকম ভাবে একটা ভাবনা চিন্তা করতে হবে যদি ছিন্নমস্তার অভিশাপ হয়। সেটা দেখা যাক সেটা কিভাবে ওভারকাম করা যায়, তবে সবচেয়ে আগে জটায়ু। আর একটা জিনিস, এই যে ফিডব্যাকের কথা বললে, যে সব্যসাচী চক্রবর্তীর বাইরে ভাবতে এখন পারা যাচ্ছে না, আর বর্তমানে সত্যি সেই অভিনয়টাও অ্যাপ্রিসিয়েবল যেভাবে দেখছি আমরা, কিন্তু একটা সময় তো খোঁজ আবার করতে হবে। তো এরপরে কে থাকতে পারে সেটা? না, কেউ নেই জানো, এই মুহূর্তে কেউ নেই এখন। আমি যদি সব্যসাচীর ব্যাপারগুলো ধরি, সব্যসাচীর হাইট ধরি, সব্যসাচীর মানে স্ক্রিনে আসার সময় একটা যে স্ক্রিনটাকে করে রাখা, ধরে রাখা, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, আর গলার আওয়াজ, সে তো বটেই, আর অভিনয় তো আছেই, সেটা তো ছেড়েই দিলাম। সেরকম কেউ নেই এই মুহূর্তে, কেউ নেই। ভবিষ্যতে যে আসবে না আমি বলছি না, কিন্তু এই মুহূর্তে কেউ নেই। এখানে X হলো গবেষণার কাগজ, Y হলো টাকা, আর Z হলো খুন। XYZ কি একই সূত্রে গাঁথা? শুধুমাত্র এই অভিনয়ের জন্য না, এমনিতেও সব্যসাচী দার সাথে কাজ তো হয়েছে, তো একটা ভালো জেলাপ হয়ে গেছে, তো সেই দিকটা জানতে হবে যে কতটা বন্ধুত্ব। দেখো, বন্ধুত্বর থেকেও একটা কেমিস্ট্রি তৈরি হয়ে গেছে, মানে 95 সাল থেকে কাজ করছি, তো একটা কেমিস্ট্রি তৈরি হয়ে গেছে, এবং মানে ও থাকলে সকালে উঠে মন মেজাজটা ভালো থাকে, যে যাক আজকে সব্যসাচীর সঙ্গে কাজ করব, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর বিশেষ করে ফেলুর ক্ষেত্রে মানে আমি মুখ খোলার আগেই ও বুঝে যায় আমি কি চাইছি, কাজে সেটা খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। আর বিশেষ করে এই জুটির মধ্যে, তোমার ধরো বেনু এবং সাহেবের মধ্যে যে একটা তাদেরও যে একটা অদ্ভুত কেমিস্ট্রি তৈরি হয়ে গেছে, সেটা খুব দরকার। সেটা আর অভিনয় করতে হচ্ছে না, সেটা অটোমেটিক্যালি এসে যাচ্ছে। কাজে আমার মনে হয় যে এই দুজনকে নিয়ে আরো একটা কি দুটো ছবি করা যায়, তবে ন্যাচারালি ভবিষ্যতে তো অন্য ভাবনা চিন্তা করতে হবে। এই মুহূর্তে কেউ নেই, এইটুকু আমি বলতে পারি। হ্যাঁ, হয়ে গেছে, সব পরিষ্কার। আর আমরা একটু বাংলা সিনেমার বিষয়তেও আসবো, যে এই বছরের হয়েছে অনেক বাংলা সিনেমা, বা সেইগুলো স্বীকৃতি পাওয়ার মতনও বলা চলে, বা কিছুই হয়তো সেইভাবে উঠে আসতে পারেনি। কিন্তু একটা জিনিস থাকে যে আগামী বছরও ফিল্ম তৈরি হবে, আর এবছরের ফিল্ম দেখার পরে মানে কোনো একটা কি পদক্ষেপ নেওয়া উচিত বাংলা সিনেমার ক্ষেত্রে, যেটা তোমার মনে হয়? না, পদক্ষেপ মানে কি জানো তো, এমনি ব্যাপারটা ঠিকই আছে, কিন্তু আমাদের আরেকটু বাইরে, মানে বিশেষ করে পশ্চিমবাংলার বাইরে আরেকটু হওয়া উচিত, আরেকটু প্রচার হওয়া উচিত, আরেকটু যাওয়া উচিত। কারণ আমরা সব ছবি সাবটাইটেল করি, কিন্তু সেটা ঠিক মতো
গিয়ে পৌঁছচ্ছে না জানো, মানে হয়তো বম্বেতে রিলিজ করলো বা ব্যাঙ্গালোরে রিলিজ করলো বা অন্যান্য জায়গায় রিলিজ করলো, দিল্লিতে রিলিজ করলো, অধিকাংশ লোক কিন্তু জানতে পারছে না ছবিটা রিলিজ করছে। কাজেই এখানে যেরকম একটা পাবলিসিটি হচ্ছে ওখানেও একটা সেরকম পাবলিসিটি হওয়া উচিত, বা এখন তো সোশ্যাল নেটওয়ার্কিং হয়ে গেছে, সেটাকে একটু জোরদার করা উচিত। আর শুধু তাই নয়, বিদেশে যাওয়া উচিত, কারণ বিদেশে একটা হিউজ বাঙালি পপুলেশন রয়েছে যারা বাংলা ছবি দেখতে চায়। এবং কিছু কিছু হচ্ছে, কিছু কিছু একেবারে পদক্ষেপ নেওয়া হচ্ছে না তা নয়, কিছু কিছু হচ্ছে, কিন্তু সেটা খুব লিমিটেড স্কেলে হচ্ছে। যেমন 1-1.5টা করে শো হচ্ছে, উইকেন্ডে হচ্ছে, এ হচ্ছে। এখন সেটা আরেকটু আমাদের আরেকটু বাংলা ছবিগুলোকে আরেকটু ঘোরানো উচিত বলে আমার মনে হয়, কারণ প্রচুর বাঙালি দর্শক আছে যারা মুখিয়ে থাকেন বাংলা ছবি দেখার জন্য, এবং তাদের ডিভিডি দেখা ছাড়া বা এই ধরনের চোরাগোপ্তা যে ধরনের হয় না, মানে পাইরেসি হয়, ক্যাম কপি হয়, এ হয়, সেগুলো দেখে, এবং সেগুলো দেখে একটা ভুল ধারণা হয় মানে টেকনিক্যাল কোয়ালিটিস। কারণ এখন টেকনিক্যাল কোয়ালিটিস খুব ইমপ্রুভ করে গেছে বাংলা ছবি, মানে তুমি মানে যথেষ্ট ভালো হয়ে গেছে। এবং সেটাকে আরেকটু আমার মনে হয় যে সেটা তো আমাদের হাতের একটু বাইরে, জানো, সেটা তো যারা প্রযোজনা করছেন ছবিটা তাদের একটু যদি ইনিশিয়েটিভ, তারা যদি একটু ইনিশিয়েটিভটা নেন তাহলে খুব উপকার হয় বলে আমার মনে হয়। এই একটা জিনিস যে স্তরে যাবে, সেই স্তরে ফিল্মের যে স্বীকৃতি পায়, নিশ্চয়ই সেইভাবে আর ফিল্ম সেট তৈরি হলো করলেই তবে পায়। খুন। তো সেই দিক দিয়ে একটা কথা অনেক জায়গায় বরুণচন্দ্রের সাথে একদিন আমরা কথা বলেছিলাম, তিনি উল্লেখ করেছিলেন সত্যজিৎ রায়, ঋত্বিক একই ঘটকের সূত্রে কথা, ওনার ফিল্ম নিয়ে বলেছিলেন যে ওনাদের ফিল্মের মধ্যে একটা জিনিস ছিল যেটা হলো বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। সেটারই কি অভাব চলছে এখন বাংলা? না দেখো, এখন অনেক সময় যেটা হয় যে বিষয় তো আছেই, এবং এখন তো গোয়েন্দা ছবিগুলো বলতে নেই, মানে সাহিত্য নির্ভর হতেই হবে। মানে নতুন গোয়েন্দা সেভাবে তো হয়নি, মানে তোমার ধরো যে কটা গোয়েন্দা আমরা দেখছি এখন বাজারে চলছে সে সবই সাহিত্য নির্ভর। কাজে সাহিত্য নির্ভর ছবি হতে হবে আরো বেশি করে, কারণ আমাদের বাংলা সাহিত্য ভীষণ রিচ এবং সেখানে নানা রকমের বিষয়ও পাওয়া যায়। তো সেটা করতে পারলে সবচেয়ে ভালো বলে আমার মনে হয়। নানা রকম ছবি হচ্ছে, কিন্তু এটা আমি অস্বীকার করব না, নানা রকম ছবি হচ্ছে, নানা রকম বিষয় আশয় নিয়ে তোমার পরীক্ষা নিরীক্ষা চলছে, এবং সেটা আরেকটু যাতে, মুশকিল হচ্ছে যে অনেক ছবি আছে যাদের প্রোডাকশনটা হচ্ছে কিন্তু ডিস্ট্রিবিউশনটা ঠিক মতো হচ্ছে না, সেটা একটা বিরাট ব্যাপার, এবং সেদিক থেকে একটু নজর রাখতে হবে। তবে হচ্ছে, কাজ হচ্ছে, একেবারে যে হচ্ছে না তা না, এবং বেশ ভালো কাজ হচ্ছে। আমার নামে চাবি। আজকে যখন আমরা দেখতে পাচ্ছি 3জন গোয়েন্দা লড়াই করছে, লড়াইটা বললো সবারই একটা জায়গা আছে, তবুও 3জনের মধ্যে ফেলুদা কেন এগিয়ে আছে? দেখো, এটা হচ্ছে ফেলুদার, আমার মনে হয় যে মানে ফেলুদার রিচটা, যেটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট, মানে রিচটা হচ্ছে পরিবারের ছবি, সকলে মিলে বসে দেখার ছবি, সেইখানে একটু এগিয়ে আছে ডেফিনেটলি। আর এটা বিশেষ করে ফেলুদার প্রকাশনার 50 বছর, কাজে এটা আমরা খুব কেয়ারফুলি একটা ট্রিবিউট ফিল্ম হিসেবে তৈরি করেছি, এবং মানে বিশেষ করে গোড়ায় টাইটেলের দৃশ্যটা একটু অন্যরকমভাবে ভাবা হয়েছে, এবং শেষে যাতে লোক না উঠে যায় ছবি শেষ হওয়ার পর, তারও একটা ব্যবস্থা করা হয়েছে। কাজেই সব মিলিয়ে একটা জমজমাট প্যাকেজ হয়েছে বলে আমার নিজের বিশ্বাস। আর আমরাও এক্সপেক্ট করব যে ডাবল ফেলুদা ডাবল ধামাকা করবে বক্স অফিসে। আর যেতে যেতে আমাদের দর্শকদের একটু যদি শুভেচ্ছা দিয়ে দাও নতুন বছর, আর তার সাথে রিলিজ করেছে ফিল্ম, আর নতুন বছরের দর্শকরাও সেইভাবে ফেলুদা দেখার জন্য মুখিয়ে থাকবে নিশ্চয়ই, সেটাই জানতে চাই। নিশ্চয়ই আর প্লাসের সকল দর্শককে আমার আন্তরিক শুভেচ্ছা বড়দিনের এবং নতুন বছরের। এখানে এক্স হলো গবেষণার কাগজ, ওয়াই হলো টাকা, আর জেড হলো খুন। এক্স ওয়াই জেড কি একই সূত্রে গাঁথা? আমরা দেখলাম 3টে ফিল্ম রিলিজ করেছে, ব্যোমকেশ, কিরিটি আসছে, আর এদিকে রয়েছে ডাবল ফেলুদা। আর যদি আমরা বলি সেই নিরিখে ডাবল ফেলুদা অনেকটা এগিয়ে, আর সেই কথাই আমরা শুনলাম সন্দীপ রায়ের কথা। ক্যামেরায় সুকেন্দু মান্নার সাথে রাকেশ নস্কর, আর প্লাস নিউজ কলকাতা।